বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় ও চিন্তাজনক খবরটা কি জানেন? চন্দ্রনাথ রথ, আপনারা হয়তো চেনেন না ওনাকে। আমরা যারা একটু রাজনীতির সঙ্গে যোগসাজশ রাখি, চিনি অনেক বিজেপি তৃণমূলের নেতাদেরকে। তাদের মধ্যে অন্যতম এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, আপনারা ভালো করে জানেন। তার আত্মসহায়ক বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাকে বলা হয়, সে হচ্ছে চন্দ্রনাথ রথ। এনাকে খানিকক্ষণ আগে মধ্যমগ্রামে গুলি করে মেরে দেওয়া হয়েছে। কারা মেরেছে, কিভাবে মেরেছে, সেগুলো তদন্ত তো পরে হবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই যে খেলা আবারও দেখাচ্ছে, এই খেলা কিন্তু বড় জায়গায় যাবে বললাম। আপনারা বুঝতে পারছেন না যে এটা কত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। কেন দরকার ছিল শুভেন্দু অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে গুলি করার? মধ্যমগ্রামে করেছে, দমদমের কাছে মধ্যমগ্রাম, আপনারা ভালো করে চেনেন মধ্যমগ্রামকে, বারাসাতের কাছে মধ্যমগ্রামে ওকে গুলি করে মারা হয়েছে। ভিডিও আপনাদেরকে দেখাই। এই মুহূর্তের নিয়ে যাওয়া হয়েছিল, আর ওনার সঙ্গে আরও একজন ছিল, সে অবশ্য খানিকটা বেঁচে গেছে, কিন্তু মৃত ঘোষণা করা হয়েছে চন্দ্রনাথ রথকে। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছেন, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়তো হতে চলেছেন। তার আত্মসহায়ক পিএকে রাস্তা থেকে সরানো, এর মানে কি? এর মানে কি আপনারা একটা যুদ্ধ চাইছেন? আপনারা একটা দাঙ্গা চাইছেন? এত করে হাত জোর করে বলা হচ্ছে প্রত্যেককে যে সাবধান থাকুন, ভালো থাকুন। এই ঘটনাটা ঘটানোর পেছনে যারা আছে তাদের তো খোঁজা হবেই, তাদেরকে তো মারা হবেই। এবং তারপর এর পেছনে আরো পেছনে যারা অর্ডার দিয়েছে, আপনারা বুঝতে পারছেন এর আলটিমেটলি আউটপুটটা কি হবে? আপনারা এখনো বুঝতে পারছেন না। কুকুরের লেজ সহ্য হয় না। আপনারা কুকুরের লেজ, কুকুর তো অনেক বড় ব্যাপার, কুকুরের লেজ সোজা হলেন না তো, সোজা হলেন না। এমনিতেই আজকের পরেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, যদিও ওইভাবে দেখানো হবে না অফিসিয়ালি। এবার আমি এত শান্তিপ্রিয় মানুষ, আমি বলছি এরপরে আপনাদেরকে যদি ঠোকা হয়, কিভাবে ঠোকা হবে এবার বুঝতে পারবেন। মেরে দিলেন তো ভালো একটা ছেলেকে গুলি করে, আত্মসহায়ক পিএ, শিক্ষিত ছেলে, দীর্ঘদিন কাজ করছিল। এবার বুঝবেন কত ধানে কত চাল। এবার বুঝবেন কি ঘটতে চলেছে। এবার দেখুন, এবার আপনারা বুঝবেন। আমি আর কোনো রকম কারুকে, বিজেপির কোনো নেতাকে আমি হাত জোর করে বলবো না। আমি হাত জোর করে মানে এইটুকু রিকোয়েস্টও করব না। আমি শুধু এটুকু বলবো, যারা গুলি চালিয়েছে কালকের মধ্যে তাদেরকে দেখতে চাই। যেই হারামজাদাগুলোর জন্য চন্দ্রনাথের জান গেল, প্রাণ গেল, কালকের মধ্যে দেখতে চাই। কাল রাতের মধ্যে ওরা যেন পৃথিবীর মধ্যে না থাকে। না হলে কিন্তু আমি বিজেপির নেতাদেরকে বলে রাখছি, যেরকমটা বলেছিলাম অপারেশন সিন্দুরের আগে, সেরকমটা বলে রাখছি, গণ আন্দোলনে নামবো আমরা কালকে রাতের মধ্যে এর ফল চাই। আর কিছু বললাম না, কালকে দেখতে চাই। খেলছে তো, এখনও খেলা শেষ হয়নি জানোয়ারের বাচ্চাগুলোর। এবার খেলাটা আপনাদের শুরু করা উচিত। অনেক নরম মনোভাব দেখিয়েছেন। এবার দেখুন, চন্দ্রনাথ রথের জান চলে গেল আত্মসহায়ক শুভেন্দু অধিকারীর। এবার আপনাদের দায়িত্ব। এর ফল হাতে নাতে যদি কাল এরা না পায়, তাহলে কিন্তু খবর আছে বস, বলে রাখলাম। কালকে দেখা হচ্ছে।